হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছোট বোনকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। কি করি না কি করি দেখার জন্য ব্লগে সাথে থাকো। এই যে হাঁটতে হাঁটতে যেতে যেতে একটা গাছ দেখলো আমার ছোট বোন। আমাকে জিজ্ঞেস করছে, আপনি এটা কি? দেখেন আমি কি বলি ওকে। এই বেগুনটা আমাদের এলাকায় বুট বেগুন নামে পরিচিত। এটা বুটের মতো ছোট ছোট, এই জন্য আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। আর এই বেগুনটা অনেকভাবে খাওয়া যায়, মানুষ অনেকভাবে খায়, আমি শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট কোনো ব্লগে এই বেগুনের রেসিপি নিয়ে আসবো। তারপর হাঁটতে হাঁটতে দেখুন এখানে ছোট ছোট পিচ্চি ছেলেরা খেলছে। খেলাটা দেখে আমি অনেক মিস করতেছি, কারণ আমিও ছোটোবেলায় স্কুল মাঠে এই খেলাটা খেলতাম। এই খেলাটা হচ্ছে কাবাডি খেলা। অনেক মিস করতেছি দেখে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই খেলাগুলো গ্রামগঞ্জে বেশি দেখা যায়, গ্রাম এলাকায় বেশি দেখা যায়, কিন্তু শহরে এমন খেলা এখন কমই দেখা যায়। বেশিরভাগই গ্রামে এই খেলাগুলো দেখা যায়। আসলে এই খেলাটা গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। বাচ্চাদের এমন খেলাধুলা দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাই দেখছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে। এই যে হাঁটতে হাঁটতে আমার ছোট বোন বলছে, আপি গাছের নিচে একটু নাচবো। তো আমি বললাম, আসো তোমাকে একটু নাচাই। এই যে ওকে একটু নাচালাম। আচ্ছা, আরেকটা কথা গাইস, তোমরা এই ফুলকে কি নামে চিনো? আমি এই ফুলকে গেট ফুল নামে চিনি। তোমরা কি নামে চিনো একটু কমেন্ট করে জানাবা। আমার ছোট বোন বলছে ওর নাকি এখানেও নাচতে ইচ্ছে করছে, তো ওকে এখানেও একটু নাচালাম। এই যে ওকে নাচাতে নাচাতে এখানে একটা জবা ফুল গাছ দেখলাম। এই জবা ফুল গাছ থেকে আমি 1 বছর আগে একটা ঢাল ভেঙে আমার ছাদ বাগানে রোপণ করেছিলাম। মাশাআল্লাহ, ঢাল থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই যে তোমাদেরকে ফুলের ছবিটা আমি তোমার স্ক্রিনে দেখাই দিচ্ছি, দেখো। এই ফুল এরকম গাছ আর কি, এখান থেকে অনেকগুলা ফুল হয়েছে। আমি শুধু এটাই একটু মেমোরিজ করে রাখলাম। দেখো ফুলটা অনেক সুন্দরই। হাঁটতে হাঁটতে আমার বোনের মতো 2টা তিরিং বিরিং হাঁস পেয়ে গেলাম। যেমন আমার বোনকে বাসা থেকে বের করলে যেমন তিরিং বিরিং করে, হাঁস মুরগিগুলো ওর মতো তিরিং বিরিং করতেছে। এই যে হাঁটতে হাঁটতে ওইখান থেকে গাছ থেকে ফুল ছিঁড়ছে। এই যে কি একটা অবস্থা, যেখানে যে ওইখান থেকে ওর নাকি পাতা ছিঁড়তে ইচ্ছে করে, ফুল ছিঁড়তে ইচ্ছে করে, এখান থেকে ফুল ছিঁড়ছে। এখন ওর জন্য যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারছি না। ও ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, এখান থেকে পাতা ছিঁড়ে, ওইখান থেকে পাতা ছিঁড়ে।
আমাকে বলে যে আপনি আসো, তোমাকে কয়েকটা ফুল ছেড়ে দিই, তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, নাও তোমাকে কয়েকটা ফুল দিই। যে আমাকে কয়েকটা ফুল দিল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই যে আমাকে ফুল দিছে, যেগুলো দেখাচ্ছি। অবশেষে যেখানে যা আসার কথা সেখানে চলে আসলাম। আমার বোনের জন্য তো অনেক লেট হয়ে গেছে। এই যে প্রকৃতিটা অনেক সুন্দর। আমার যখন মন খারাপ থাকে বা কোথাও যেতে ইচ্ছে করে বা আমার যখনই আমি সময় পাই না কেন এখানে চলে আসি ঘোরার জন্য। এই জায়গাটা অনেক নিরিবিলি, অনেক সুন্দর একটা জায়গা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি চারদিক ঘুরে ঘুরে কেমন লাগে। এই যে ওকে আমাকে প্রশ্ন করছে আপি এটা কি ওইটা কি। এই যে ওকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ধান, ওইটা হচ্ছে এটা। আমাকে শুধু প্রশ্নই করে। আমার লাইফের ফার্স্ট টাইম ক্ষেতের উপর দিয়ে হাঁটা। এর আগে কখনো আমি ক্ষেতের উপর দিয়ে হাঁটি নাই। ধান ক্ষেতের উপর দিয়ে হাঁটা অনেক মজার। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।